याते रुद्र শিব নামে কোনো দেবতার পূজাই হতো না। চমকে গেলেন তো? প্রাচীন বেদে আমরা যাকে পাই তিনি হলেন রুদ্র, প্রচণ্ড ক্রোধ, ঝড় ধ্বংসের ভয়ঙ্কর দেবতা। রুদ্র শব্দটির উৎপত্তি রুদ ধাতু থেকে, যার অর্থ যিনি প্রচণ্ড গর্জন করেন বা প্রলয়ের সময় বিশ্বকে কাঁদিয়ে ছাড়েন। এই ভয়ঙ্কর রুদ্রের ক্রোধ থেকে বাঁচতে প্রাচীন ঋষিরা স্তুতির সময় তাকে ডাকতেন শিব বলে, কারণ সংস্কৃতে শি ধাতু থেকে আসা শিব শব্দের অর্থ শান্ত, শুভ বা পরম মঙ্গলময়। অর্থাৎ এটি ছিল রুদ্রকে শান্ত করার একটি উপাধি মাত্র। ভাবুন তো, যিনি শান্ত শিব তিনি কি ধ্বংসের উদ্দাম নাচ নাচতে পারেন? আসলে এই প্রলয়ঙ্করী নৃত্য শান্ত শিবের নয়, এটি আদি দেবতা রুদ্রের। তাই এর প্রকৃত নাম রুদ্রতাণ্ডব। মহাদেবের অনুচর তণ্ডুমুনি এই নাচ মর্তে প্রচার করেছিলেন বলেই তণ্ডুমুনির নামানুসারে এর নাম হয়েছে তাণ্ডব। এটুকু শুনে যারা ভাবছেন তাহলে কি ভুল জানতাম, শিব কি সত্যিই ছিলেন না? না, আপনি ঠিক জানতেন। আসলে শিবই পরম সত্য, সৃষ্টিরও ওপারে আদি ও ধ্বংসেরও ওপারে অনন্ত প্রশান্ত। তার ধ্বংসের মধ্যেও রয়েছে চিরকল্যাণ, তার সৃষ্টির মধ্যে রয়েছে নৃত্যের ছন্দ, আর তিনিই তো পালনকর্তা পরম মঙ্গলময়। ওম নমঃ শিবায়।